কে বললো সেটা তোমায়? ড্যাডি এমনিতে আমাকে সবসময় বলতো যে পরীক্ষাটা ভালো করা উচিত, পড়াশোনা করা উচিত। আর তুমিও তো বলেছিলে, কমবার বলেছো তুমি আমাকে যে পড়াশোনা করা উচিত। ষাঁড়ের মতো চেঁচাচ্ছ কেন? যারা চেঁচিয়ে কথা বলে তাদের ষাঁড়ই বলে। মন দিয়ে কাজের কথা শোনো, এদিকে তাকাও। এই যে রুটিন, সকাল 6টায় ঘুম থেকে উঠতে হবে, 6 AM to 7 AM তোমার ফ্রেশ হওয়ার সময়, তার মধ্যে ফ্রেশ হয়ে নেবে। হাসির কথা বললাম? এটা কি বোর্ডিং স্কুল নাকি? 6 AM to 7 AM ফ্রেশ। আরে বাবা, আমি তো 7 AM কেমন দেখতে সেটাই জানি না, কোনোদিন দেখিনি। দেখো এমনিতেই বাড়িতে আমি 12টার সময় ঘুম থেকে উঠতাম, কিন্তু ড্যাডি বললো এটা তোমার শ্বশুর বাড়ি, অত বেলা অবধি ঘুমানো যাবে না। তাই আমি ডিসাইড করেছি যে আমি 10টায় ঘুম থেকে উঠে যাবো, কিন্তু 1 মিনিটও কিন্তু আগে উঠবো না। তুমি যদি আমার কথা অমান্য করো তাহলে কি হবে? কি করবে তুমি, কি করবে? তাহলে আমি ঠিক করেছি এবার থেকে আমি ইনস্টিটিউটে থাকবো, আমি বাড়িতে থাকবো না। তুমি বাড়িতে থাকো, যা ইচ্ছে করো, আমার দেখার দরকার নেই। ইনস্টিটিউটে থাকবে মানে? হ্যাঁ, ইনস্টিটিউটে কে থাকবে? আমার কলিগসরা থাকবে। এই কলিগসরা মানে তাই তিন্নি দিদি থাকবে? হ্যাঁ হ্যাঁ, থাকতেই পারে। না, একদম না। তিন্নি দিদি কেন থাকবে? একদম থাকবে না। ও আমার কলিগ, থাকতেই পারে। আর তুমি তো আমার কথা শুনবে না, আমি তোমার সমস্ত কথা শুনবো, এটা কি করে হয়? আচ্ছা আচ্ছা, ঠিক আছে ঠিক আছে। 6 AM to 7 AM হয়ে গেল, তারপর? তারপর 8 AM লেখাপড়া করতে বসতে হবে, এক্স্যাক্টলি কতক্ষণ? 11 AM পর্যন্ত। আবারে কি করা শাসন! তিন্নি দিদির মতন লেখাপড়ায় হওয়া উচিত, তাই না? সরি, আমি একবারও বলিনি তিন্নি দিদির মতো তুমি আমি একবারও এই কম্পেয়ার করার মতো কথা বলিনি গুনগুন। দয়া করে নিজের কথাটা আমার ঘাড়ে চাপিয়ে দিও না। আমি বলেছি হ্যাঁ, লেখাপড়া করতে হবে, নিজের পায়ে দাঁড়াতে হবে। আর আমি চেয়েছিলাম যাতে কেউ তোমায় কখনো ছোট না। আমি তার মূল কথাটা বুঝতে পেরেছি। না, তুমি বুঝতে পারোনি, তোমার এত বুদ্ধি নেই এটা বোঝার মতো। বুদ্ধি নেই বলো না, বুদ্ধি আমার বরাবর ছিল। তখন আমি শুধুমাত্র বুদ্ধিটা খাটাইনি, আর যখন বুদ্ধিটা খাটিয়েছি তখন দেখলাম আমার কাছে অনেক কিছুই পরিষ্কার। কি পরিষ্কার হয়েছে তোমার কাছে? আর হঠাৎ এখন তোমার তিন্নি দিদির রেফারেন্সটা টানছো কেন? থাক না এখন ওসব কথা প্লিজ। না, এখন থাকবে কেন? তুমি তো ব্লেম করছো আমায়। আমি তো তোমাকে ব্লেম করিনি, ইনফ্যাক্ট আমি তো তোমাকে ফোনই করিনি। হ্যাঁ জানি তো, এখন তো তোমার আমাকে ফোন করার কোনো প্রয়োজন নেই। ভালো, আমিও চলে যাব, বিদেশ চলে যাব। তোমার যদি বিদেশ যেতে ইচ্ছা করে, তুমি যদি মনে করো তোমার বিদেশ গেলে উন্নতি হবে, তাহলে ইভেন আই থিঙ্ক তোমার বিদেশেই যাওয়া উচিত। হ্যাঁ, তাহলে এতদিন অন্য কথা বলতে কেন? মানে আটকে ছিলে কেন? আমায় কিন্তু একটা সেমিনারের কাজে কিছুদিনের জন্য বাইরে যেতে হবে। কোথায় যাবে তুমি? দিল্লি। কেন? কেন যাবে? মানে না মানে তোমার সাথে আর কে যাবে? তিন্নি দিদি যাবে? হ্যাঁ, যেতেই পারে। তুমি যাবে না, তুমি কিছুতেই যাবে না। মানে আমি যাব কি যাব না তোমার কাছে পারমিশন নিয়ে যাব নাকি? মামার বাড়ির আবদার। কত দিনের জন্য যাবে তুমি? এই ধরো মাস দুয়েক। 2 মাস? তুমি 2 মাস বাড়ির বাইরে থাকবে না, তুমি কোথাও যাবে না? তুমি যাবে না ব্যাস। আর এমনি তো তুমি চলে গেলে জ্যাঠাই তোমাকে ছেড়ে থাকতে পারবে না। জ্যাঠাইকে নিয়ে তোমাকে ভাবতে হবে না, আমি বাড়িতে বলে যাব। বড় মাও তো তোমাকে ছেড়ে থাকতে পারবে না, মাও থাকতে পারবে, বাবাও থাকতে পারবে, পটকাও থাকতে পারবে না, কেউ থাকতে পারবে না তোমাকে ছেড়ে। আমি তো বলছি আমি ওদের সাথে কথা বলেই যাব, তোমার তো কোনো অসুবিধা নেই। আমার আবার কিসের অসুবিধা? আমার তো কোনো অসুবিধাই নেই। বাহ, তাহলে তো মিটেই গেল। কিন্তু তুমি তো আমাকে আগে বলোনি। কি বল? এই তুমি কি আমার গার্জেন নাকি তোমাকে আগে বলে সমস্ত কিছু করতে হবে? সত্যি চিনি দিদিও তো রূপাঞ্জন দাদার গার্জেন না, কিন্তু রূপাঞ্জন দাদা যা যা করে চিনি দিদিকে সব বলে করে।
আমি জানি দাদা ভাইও যা যা করে বৌদি ভাইকে বলে করে, মাও যা যা করে বাবাকেও বলে। হ্যাঁ, সে বলে বলে। বুঝতে পেরেছি আমি। আসলে তুমি মনের মতো বউ পাওনি তো, তাই তুমি বলো না। তুমি তোমায় বলেছিলে যে আমি বাইরে গেলে তুমি থাকতে পারবে না, সামান্য দিল্লি গেলেও নাকি তুমি থাকতে পারবে না, বলনি? তখন বলেছিলাম। হ্যাঁ, তখন বলেছিলে। আর এখন তাহলে কি মনে হচ্ছে? মনে হচ্ছে যে সেগুলো সব মিথ্যে এবং ভুল, তাই তো? আরে বাবা, থাকার দরকার হলে থাকবে। এখন তো বলছি আমি তোমাকে, তোমার যদি আজকে দিল্লি যেতে হয়, তোমার যদি আজকে বিদেশে যেতে হয়, আর তোমার যদি মনে হয় তাতে তোমার ভালো হবে, উন্নতি হবে, তাহলে তুমি যাবে। আর বাড়ির লোক যদি তোমাকে ছেড়ে দেয় তাহলে যেতে তো কোনো অসুবিধা নেই। আমি কখন কি বলেছিলাম তার জন্য তোমার তো থাকার এখানে কোনো দরকার নেই। এটাই তোমার ফাইনাল কথা? বেশ, কালকেই মেল করবো একটা। নিশ্চয়ই করো। আমি যেটা বিশ্বাস করি সেটাই আমি তোমাকে বললাম। কালকেই মেল করবো একটা। নিশ্চয়ই করো। আমি যেটা বিশ্বাস করি সেটাই আমি তোমাকে বললাম। কিন্তু আগে তো এটা বিশ্বাস করতে না। এখন তো করি। মানুষের বিশ্বাস তো বদলায়, বদলায় না? আমি যতদূর জানি বিশ্বাস কখনো মানুষের বদলাতে পারে না, একই থাকে। কি জানি, আমার বিশ্বাস তো বদলে গেছে। আসলে কি বলো তো, তুমি আমাকে কোনোদিন... কি? না, কিছু না, থাক। আমি রাখছি, তুমি লেখাপড়া করো, আর ডিস্টার্ব করবো না। তোমায় ফর্মালি জানিয়ে রাখলাম যে আমি চলে যাব। তুমি চলে গেলে আমি কি করব বলো তো? আমি কি তোমাকে আটকাতে পারবো? আটকাতে পারবো না তো। তোমার যাওয়ার হলে তুমি নিশ্চয়ই যাবে। এই যেমন দেখো, আমি যে তোমাকে ছেড়ে দিয়ে এখানে চলে এলাম, তুমি কি আমাকে আটকাতে পেরেছো? পারোনি তো। মেজদা তো বলবে একটা কথা, সেটা মন দিয়ে শোনো। শোনো বর্দা, দেখো আজ আজ মেজদা যাই বলুক তুমি কিন্তু রাগ করতে পারবে না, হ্যাঁ? আর আর দুঃখও করতে পারবে না, হ্যাঁ? বাবা, সত্যি কথা বলতে কি আমরা খুব ভয়ে ভয়েই আছি। মানে এখন তোমার উপরই সবকিছু নির্ভর করছে। আপনি কথা দিন বাবা, আপনি রাগ করবেন না। না, কিন্তু আমার মনে হচ্ছে যে আমরা বোধহয় জ্যাঠাইয়ের ওপর হয়তো বেশি চাপ দিয়ে ফেলছি। মানে আগেই ধরে নিচ্ছি যে জ্যাঠাই রাগ করবে, সেরকম নাও হতে পারে। আগে আলোচনা করা হোক, জ্যাঠাইকে বলা হোক।